মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে আপনি আপনার ইউএস এর স্টুডেন্ট ভিসা পেতে পারেন আফটার টিউশন ফি। এবং আরো মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার ইউএস এর ইউনিভার্সিটি টিউশন ফিটা ভিসা হওয়ার আগে দিতে হবে না। আপনার ভিসা হইলে আপনি ইউএসএ তে গিয়েও আপনার টিউশন ফিগুলো দিতে পারবেন। তো এটা হচ্ছে একটা পজিটিভ দিক। তার মানে আপনার যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনি মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা নষ্ট হবে। কিন্তু সেই জায়গায় দেখা যায় যে আপনি কোনো এজেন্সি দ্বারা অ্যাপ্লাই করে, এজেন্সিগুলো আপনাদেরকে নানানভাবে অনেকভাবে টাকা পয়সা চায়, যে আপনি ফাইল ওপেনিং করার জন্য আপনাকে 20,000 টাকা দেওয়া লাগবে, ডকুমেন্টসের জন্য আপনাকে 50,000 টাকা দেওয়া লাগবে। ওকে, আপনার ভিসা হইলে আপনি আমাকে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা দিতে হবে। এই যে টাকাগুলো তারা চায় এগুলো হচ্ছে হুদাই। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট নিজে নিজে খুলতে পারেন তো ঠিক সেম উপায় আপনি কিন্তু সব কিছু কাজ ইউএসএ তে যাওয়ার জন্য আপনি নিজে নিজে করে ফেলতে পারবেন। আমার এই সকল ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আকারে দেখাবো আপনি কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে ইউএসএ ভিসাগুলো পেতে পারেন। এবং এগুলো খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এজেন্সির কাছে অনেকগুলো ফাইল থাকে, 80টা 100টা ফাইল। তো তার যদি কোনো একটা ভিসা না হয় কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ভিসা না হইলে আপনি তো লস খাবেন, তাই না? এজন্য যদি নিজে নিজে অ্যাপ্লাই করে দেখেন তাহলে সকল ডকুমেন্টস, সকল অ্যাপ্লিকেশন, সকল ফর্ম ফিল আপগুলোকে আপনি ভালো করে দেখাশুনে করতে পারবেন। এবং ওইটা কিন্তু আপনি একদম ভালো করে দেখবেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা কি থাকবে? বেশি থাকবে। অলরাইট, তো চলো আমরা শুরু করি। আমি হচ্ছে ইমরান আল ইফতি, আইএলস ইনস্ট্রাক্টর, আইএলস ক্লাস বাংলা বিডি। সাধারণত আমরা জানি ইউএস এর মধ্যে প্রায় 5,300-এর মতো করে ইউনিভার্সিটি এবং কলেজ রয়েছে। আপনি ইউএস এর কলেজগুলো সাধারণত আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স কোর্স করতে পারেন। ওকে, তো সাধারণত ইউএস এর বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি বা স্টেট, একটা হচ্ছে প্রাইভেট। তো স্টেটগুলো সাধারণত হয়ে থাকে পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে। তো সাধারণত আপনারা যারা অ্যাপ্লাই করবেন ইউএস এর মধ্যে আপনারা কি করবেন? স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স থাকবে বেশি। প্রাইভেটে করলে হয়, বাট আপনাকে চেষ্টা করবেন আপনি স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। এখন আসেন আপনার ইউএসএ তে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কতটা স্টেপ পাড়ি দিতে হবে? বেশি না, আপনি মাত্র 3টা স্টেপ পাড়ি দিতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার 1 সপ্তাহ বা 10 দিন, 15 দিন, 20 দিন পরে ইউনিভার্সিটি যদি আপনাকে গ্রহণযোগ্য মনে করে থাকে সেক্ষেত্রে তারা আপনাকে অফার লেটার এবং I-20 দিবে। তাহলে আপনি অফার লেটার পাওয়ার পরে কি করতে হবে? আপনি ইউএস গভর্নমেন্টের কাছে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ওইটাকে বলা হয় আপনি একটা DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। তো DS-160 ফর্ম ফিল আপ করার পরে এই আপনার একটা ফি আছে, যেটা ফি দিতে হয় সার্ভিস ফিটা। DS-160-র উপরে ফিটা দেওয়ার পরে আপনি এমবেসি ডেট নেবেন, এমবেসি ফেস করবেন। এই হচ্ছে মোটামুটি 3টা স্টেপ। এগুলাকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আকারে শিখিয়ে দেবো যে আপনি কিভাবে এই 3টা স্টেপকে পাড়ি দিয়ে ভিসাটা সিমে নিয়ে আসতে পারেন। ওকে, এখন আসেন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে আপনার কি কি লাগবে, অথবা আপনি আবেদন করার আগে আপনার কোন কোন জিনিসগুলোকে রেডি করতে হবে, কোন কোন জিনিসগুলো রেডি থাকলে আপনি সহজে কম সময়ের মধ্যে আপনার অফার লেটারগুলোকে পেয়ে যেতে পারেন। সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এখানে যেগুলো ডকুমেন্টস নাম আপনাদেরকে আমি দেখাই দিছি, এই সকল ডকুমেন্টসগুলোকে আপনারা ভালো স্ক্যানার মেশিন দ্বারা স্ক্যান করে PDF করে আপনাদের হাতে রেখে দিবেন। ঠিক আছে, কি কি লাগবে? আপনার একটা পাসপোর্ট লাগবে, এটা পাসপোর্টের মেয়াদ যেন কমপক্ষে 6 মাসের হতে হবে। ওকে, আর লাগবে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। আমরা কোনগুলো বুঝি ইংলিশ প্রফিসিয়েন্সি? আপনার হয়তো আইএলস দিলেও হবে অথবা আপনার ডুওলিঙ্গো দিলেও হবে। আচ্ছা, আপনার সকল একাডেমিক ডকুমেন্টস, আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট যেগুলো আছে, ওকে, SSC, HSC, অনার্স, মাস্টার্স, ওকে, সবগুলোকে আপনি রাখবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে ম্যান্ডেটরি না, SOP অথবা রেজিউমি। তো আপনি রেখে দিবেন, যদি আপনার ইউনিভার্সিটি আপনার কাছে চায় সেক্ষেত্রে আপনি দেখাবেন। রেকমেন্ডেশন লেটার, আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে গিয়ে অথবা আপনার কলেজ থেকে আপনি আপনার কোনো লেকচারার বা প্রফেসরের কাছ থেকে 2টা রেকমেন্ডেশন লেটার নিয়ে আসবেন। এগুলোও লাগে না, বাট রেখে দিলে আপনার পরবর্তীতে কাজে আসবে এগুলা। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার কোনো গ্যাপ আছে, তাহলে আপনি কি করবেন? আপনার একটা প্রফেশনাল সার্টিফিকেট রাখবেন। ইউনিভার্সিটি চাইলে আপনার যদি এমবেসি চায় তাহলে আপনি দেখাইতে পারেন, সমস্যা নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনি যাকে আপনার স্পন্সর দেখাবেন তার একটা ব্যাংক স্টেটমেন্ট রাখতে হবে অ্যাপ্লাই করার সময়। এটা কোনো মেয়াদ লাগে না বা কোনো ট্রানজ্যাকশন লাগে না। 10 দিন 12 দিনের ট্রানজ্যাকশন দেখায়ও, FDR করে বা সেভিংস দেখায়ও আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হয় না। এখন আসেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অফার লেটার দিয়ে দিবে? আপনি অ্যাপ্লাই করার আগে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের রিকোয়ারমেন্টগুলো দেখবেন, যে তাদের রিকোয়ারমেন্টগুলো আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা। যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, নাহলে আপনি অ্যাপ্লাই করবেন না। ওকে, এখন আসেন সাধারণত ইউএসএ অ্যাপ্লাই করার পদ্ধতিগুলো কি কি?
ইউএস এর মধ্যে সাধারণত দুইটি পদ্ধতি অবলম্বন করে অ্যাপ্লাই করা যায় আপনার ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে। একটা হচ্ছে ডিরেক্টলি আপনি আপনার ইউএস এর ইউনিভার্সিটির ওয়েবসাইটে বা পোর্টালে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটা খুবই সহজ সিস্টেম। আরেকটা হচ্ছে কমন অ্যাপস। তো কমন অ্যাপস জটিল আছে, যেখানে আপনি সব কিছু সেট আপ করতে হয়, কিছু এসে লিখে দিতে হয়, একটু কঠিন আছে। বাট আমি মনে করে থাকি যারা নিজে নিজে করবেন আপনারা চাইলে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, এটা কিন্তু খুবই সহজ। ওকে, তাহলে আমরা চলেন ক্লাসটা শুরু করি, সরি আপনার ভিডিওটা শুরু করি। অ্যান্ড এটার মধ্যে আমরা শুরু করার পরে স্টেপ বাই স্টেপ আকারে বোঝাই দেবো। সাধারণত অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, আবার অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনার কি লাগবে, আপনার আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তো আপনাদেরকে আমি একটা সহজ ইউনিভার্সিটি থেকে দেখাই দিই। প্রায় সবগুলো ইউনিভার্সিটি পোর্টাল থেকে অ্যাপ্লাই করার সিস্টেমগুলো সেম। এটা দেখাই দিলে আপনার ইচ্ছা মতো যে কোনো ভালো ইউনিভার্সিটিতে আপনি ঠিক সেম ওয়েতে নিজে নিজে কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে আপনি চাইলে মোবাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে এটা আপনার জন্য সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা। তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটা ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আপনার ট্রুম্যান ইউনিভার্সিটি। ওকে, তাহলে আমি সার্চ দিব ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটি, চলে আসছে, আমি সার্চ দিলাম আর এই যে ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে আসছে। রাইট, তো ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমি যাব, ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসলাম। প্রায় সকল ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো প্রায় সেম রকম ভাবে থাকে। ঠিক আছে, আচ্ছা। তো আপনি চাইলে ইউনিভার্সিটির ওয়েবসাইটের এইখানে গিয়ে এই যে অ্যাডমিশন, এইখানে আপনি ওকে এইখানে আপনি ক্লিক করে সকল ধরনের ইনফরমেশনগুলো দেখতে পারবেন, অথবা আপনি ডিরেক্টলি এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিয়েও কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা আমার অলরেডি আগে জানা আছে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমি ডিরেক্টলি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি নিচের দিকে যাবেন সকল ইউনিভার্সিটিতে। যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, লাইক এখানে দেখেন বলতেছে আপনার ফ্রেশম্যান স্টুডেন্ট, ট্রান্সফার স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, রিটার্নিং স্টুডেন্ট, অনেকগুলো আছে, তাই না? তো আমরা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই ক্লিক দিবেন। আর আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করেন আপনি কি করবেন, এই ইন্টারন্যাশনাল আন্ডার গ্র্যাজুয়েটে এখানে আপনি ক্লিক দিবেন। তো যেহেতু এই ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করাটা ফ্রি, ওই জন্য আমি আপনাদেরকে ফ্রি থেকে দেখাই দিই। ওকে, আপনারাও ঠিক সেম ওয়েতে গ্র্যাজুয়েটে গেলে সিস্টেমগুলো সব জায়গায় সেম। তাহলে আমি এখানে কি করলাম, আন্ডার গ্র্যাজুয়েটে আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস চলে আসছে যে ইন্টারন্যাশনাল আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন। রাইট, তো এখানে অনেক সিস্টেম বলে আপনি এগুলো পড়বেন, সমস্যা নেই। এখানে আমি ক্লিক দিলাম আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাপ্লিকেশনে। আসার পরে তারপর নিচের দিকে যাবেন। ওকে, সকল ইউনিভার্সিটিতে প্রায় এই সেম সিস্টেমটা। আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার দুটো অপশন আসবে, একটাতে লেখা থাকে রিটার্নিং ইউজার, আরেকটাতে লেখা থাকে ফার্স্ট টাইম ইউজার। তাহলে রিটার্নিং ইউজার কারা? মনে করেন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি রিটার্নিং ইউজারের এখানে ক্লিক দিয়ে গিয়ে আপনি দেখতে পারবেন। আর আপনি যখন নতুন করে অ্যাপ্লাই করবেন, ফার্স্টে অ্যাপ্লাই, তখন আপনি ফার্স্ট টাইম ইউজারে ক্লিক দিতে হবে। ঠিক আছে, আপনি তখন অ্যাপ্লাই করেন না এখানে। এই জন্য আমরা কি করব, আমরা ক্লিক দিব হচ্ছে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে ঠিক সেম রকমভাবে আপনাকে আগে একবার কি করতে, তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাপ্লাই করার জন্য। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন আপনাকে এখানের মধ্যে তারা কি কি বলতেছে, যে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার নামের প্রথম অংশ মানে আপনার গিভেন নামটা যেটা পাসপোর্টে দেওয়া আছে, তারপর আপনার নামের লাস্টের অংশ যেটা আপনার শিওর নেম পাসপোর্টে দেওয়া আছে, এরপরে আপনি আপনার এইখান থেকে আপনার বার্থ ডেট দিবেন। ওকে, তাহলে আমি আমার এগুলো এখানে দেই, একটা স্টুডেন্টের নাম দিয়ে দিই, মনে করেন যে আপনার রাকিব, তার প্রথম নামটা, দুই নম্বর নামটা দিলাম যে হাসান, রাকিব হাসান। ওকে, তারপর রাকিব হাসান লেখার পর তার বার্থ ডেট দিতে হবে এখানের মধ্যে, মনে করেন তার জন্ম হচ্ছে জানুয়ারিতে, আর জানুয়ারির 1 তারিখে জন্ম। আমি এখানে একটা সাল দিয়ে দিই, একটা র্যান্ডমলি সাল, লাইক মনে করেন আমি দিলাম 2000 সাল। ওকে, তাহলে মনে রাখতে হবে এটা জানুয়ারি আর হচ্ছে 1 তারিখে তার জন্ম, 2000 সাল। তাহলে আমি এখন কি করব, কন্টিনিউতে ক্লিক দেব। ওকে, এখন তারা কি বলতেছে, এ টেম্পোরারি পিন হ্যাজ বিন সেন্ড টু ইওর ইমেল অ্যাড্রেস। তারা কি করবে, ইউনিভার্সিটি থেকে একটা পিন কোড আপনার ইমেল, যেটা আপনি একটু আগে দিয়ে আসছেন এই ইমেলটা, এইখানে তারা দিয়ে দিছে। আপনি কি করেন, এই ইমেলটাতে যান, গিয়ে এখানে টেম্পোরারি পিনটা নিয়ে আসেন, এখানে পিনটা দিবেন, দিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনারটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমি আমার কি করলাম, ইমেল অ্যাড্রেসটা চেক করে এখানে আমার পিনটা বসাই দিলাম, যেটা পিন আমার ইমেলে চলে আসছে।
এখন আপনি এখানে বার্থ ডেট দিন, যেটা আপনি একটু আগে দিয়ে আসছেন, সেম বার্থ ডেটটা, যে জানুয়ারির 1 তারিখ 2000 সাল, না? এটা মনে আছে আমাদের। তো এটা আমরা দিলাম। আর আমি কি করব, লগ ইনে ক্লিক দিব। এই যে আপনার তারপরে কি করবে, লগ ইনে ক্লিক দেওয়ার পরে প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে এইভাবে আসে, একটা বলে যে আপনি কি করেন, আপনার পাসওয়ার্ড সেট করেন। ওকে, তো এখানে আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, বলতেছে পাসওয়ার্ড সেট করার জন্য কি করতে হবে, কমপক্ষে একটা লেটার থাকতে হবে, একটা আপনার ক্যাপিটাল লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, কোনো ক্যারেক্টার থাকতে হবে, তারপর আপনার নতুন পাসওয়ার্ডটা ম্যাচ করতে হবে। ওকে, তো আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, নতুন পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিই। সেম পাসওয়ার্ড আমি দুইটাতে দিয়ে দিলাম, যার কারণে এখানে সবগুলোই ম্যাচ করছে। দেন আমি কি করবো, এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক দিব। ওকে, তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে কি হয়ে গেছে, এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমার এখানে নাম, যেটা নাম দিতে নামটা চলে আসছে, এন্ড এভরিথিং রেডি হয়ে গেছে। তারপরে এখন আপনার কাজটা হচ্ছে আপনি এখন অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আচ্ছা, অ্যাপ্লাই করার সময় দেখেন নিচের দিকে চলে আসলে তারা এখানে একটা ইন্টারফেস চলে আসে যে কি করেন, স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন, আপনার নতুন অ্যাপ্লিকেশন আপনাকে ক্লিক দিতে হবে। ওকে, তো আপনি কি করবেন, নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার জন্য এখানে আপনি জাস্ট ক্লিক দিবেন নিউ অ্যাপ্লিকেশন। এখন দেখেন খেয়াল কইরা এখানের মধ্যে তারা আপনাকে বলে দিচ্ছে যে এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফল 2024, মানে সেপ্টেম্বর সেশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আপনি কি করবেন, এখন আপনি এখন এই যে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ওকে ক্লিক দেন। ওকে, চলে আসছে। এখন দেখেন তারা আপনাকে জিজ্ঞেস করতেছে যে হোয়াট টাইপ অফ স্টুডেন্টস আর ইউ অ্যাপ্লাইং অ্যাজ। আমি আপনাকে আবারও বলি, প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে আপনি সেম ওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাকে একটা থেকে দেখাচ্ছি, বাট সবগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সিস্টেমটা হচ্ছে সেম। ওকে, তাহলে বলছে আপনি কি ধরনের স্টুডেন্ট, ক্লিক দেন এখানে। এখানে বলা আছে ফ্রেশম্যান, ট্রান্সফার, এক্সচেঞ্জ, ভিজিটিং, এগুলা। তো আমরা হচ্ছে কি, বা আপনি যেটা অ্যাপ্লাই করে যেটা হচ্ছে একদম প্রথম ভর্তি হচ্ছে, মনে করেন হচ্ছে ইন্টারমিডিয়েট শেষ করার পর অনার্সে ভর্তি হবে, আমি কি দিব, এখানে আমি আপনাকে ফ্রেশম্যানে ক্লিক দিব। দিলাম ফ্রেশম্যানে ক্লিক। তারপরে বলতেছে আপনি কোন মেজরে পড়াশোনা করবেন, মেজর স্টাডি। ওকে, এখানে অনেকগুলো সাবজেক্টের নাম দেওয়া আছে যেটা আপনার ভালো লাগে। তো মনে করলাম যে ওই স্টুডেন্টটা আপনার পড়াশোনা করবে কি নিয়ে, মনে করেন হচ্ছে কম্পিউটার সায়েন্স, দিলাম এটা, ক্লিক দিলাম, এটা চলে আসলো। আর এখানে বলতেছে অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন ইনফরমেশন, যে আপনি কি প্রিভিয়াসলি এখানে ভর্তি হয়েছিলেন কিনা, যে নতে ক্লিক দিলেন। বলতেছে ডু ইউ প্ল্যান টু কমপ্লিট আ ডিগ্রি এট ট্রুম্যান ইউনিভার্সিটি, আপনার কি প্ল্যান হচ্ছে এখান থেকে আপনার একটা ডিগ্রি কমপ্লিট করবেন। আপনি এখানে কি করবেন, ইয়েসে ক্লিক দিলেন, যে আমি কমপ্লিট করবো অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, তো ক্লিক দেওয়ার পরে কি করবেন, আপনি এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন। ওকে, এরপরে পরে ইন্টারফেস চলে আসছে। এখানে বলতেছে আপনি কি করতে হবে, আপনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দিতে হবে। বলতেছে প্রিফিক্স, নামের আগের অংশ, সাধারণত এগুলো দেওয়া লাগে না, দেখি তো না দিলে হয় কিনা। তো এখানে তার প্রথম নামটা তো আমি আগে ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়ে আসছিলাম না, প্রথম নামটা লাস্টের নামটা দেওয়া আছে, আর কিছু দেওয়া লাগবে না। এখানে বলতেছে কি করেন, আপনার অ্যাড্রেস দেন। ওকে, তাহলে আপনি কি করবেন, অ্যাড অ্যাড্রেসে ক্লিক দিবেন। অ্যাড অ্যাড্রেসে ক্লিক দেওয়ার পরে কি করবেন, আপনি এখানে লাইক মেইলিং অ্যাড্রেস অথবা পার্মানেন্ট, যে কোনো একটাতে ক্লিক দেন, যেটা আপনি কোন জায়গায় আছেন, অথবা এখানে পার্মানেন্টে ক্লিক দেন। বলতেছে কান্ট্রি, আপনার দেশের নাম কি, তাহলে এখানে ক্লিক দেন, দেশের নাম কি আসে, আপনার দেশের নাম হচ্ছে বাংলাদেশ, তাই না? তাহলে আপনি কি করবেন, এখানে বাংলাদেশ কোথায় আছে, যে বাংলাদেশ এখানে আছে না, বাংলাদেশ, এই বাংলাদেশে ক্লিক দেন। এখানে বলছে আপনি অ্যাড্রেস দেন, তাহলে আমি মনে হয় আপনাকে এখানে অ্যাড্রেস দিলাম যে ল্যান্ড ফোর, ওকে, ল্যান্ড ফোর হাউজিং স্টেট, হাউজিং স্টেট সিলেট। ওকে, আচ্ছা, এখানে বলতেছে তার আপনার শহরের নাম দেন, তাহলে শহরের নাম মানে হচ্ছে সিলেট, তাহলে আমি এখানে লিখে দিই সিলেট। বলতেছে রিজন, তাহলে আমার এখানে আমাদের আমাদের আমার ইয়েটা কি, আমার আমার বিভাগটাকে সিলেট না, আমি এখানে কি দিব, সিলেটে ক্লিক দেব। পোস্টাল অ্যাড্রেস সিলেটের হচ্ছে 3100, এটা আপনার ভিন্ন হইতে পারে, আপনার অ্যাড্রেসটা আপনি দিবেন। ওকে, 3100 এখানে আমি কি করলাম, দিলাম, সেভে ক্লিক দেন, সেভ হয়ে যাবে। ওকে, তাহলে এখানের মধ্যে আপনার সেভ হয়ে গেল আপনার অ্যাড্রেসটা। এরপরে আপনার ইমেল অ্যাড্রেসও দেওয়াই আছে, এটা আগের। এখানে বলতেছে আপনার কি আপনার টেলিফোন নাম্বার দেন। ওকে, তো আমরা জাস্ট এখানের মধ্যে এগুলা হাবে যাবে না, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মনে রাখবেন আপনি অ্যাপ্লাই করতে গেলে মোবাইল নাম্বার দেওয়ার সময় আপনি কান্ট্রি কোড সহ দিতে হবে। লাইক আমাদের কান্ট্রি কোড হচ্ছে কি +880, তারপরে সংখ্যাটা দেন, আমার নাম্বারটা হচ্ছে এটা দিয়ে দিচ্ছি 01315, ওকে, 377851 নাম্বার দিলাম, আর কিছু লাগবে না। এখানে বলতেছে বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন, ছাত্রটা হচ্ছে কি ধরনের ছাত্র, ওটা ছেলে পুরুষ নাকি মহিলা, না, দিলাম যে এটা হচ্ছে মেল।
আর কিছু দেওয়া লাগে না, প্রোনাউন্সটা হচ্ছে তাকে কি নামে ডাকা হয় সে বলে না, তাহলে হি হি অথবা হিজ দিলাম, বাকি সবগুলোই সেম। এখানে বলতেছে আপনাকে সিটিজেনশিপ ইনফরমেশন, আপনার জাতীয়তাটা কি না, আপনি এখানে ক্লিক দেন আপনার জাতীয়তাটা কি, আমি হচ্ছে বাংলাদেশি, তাহলে আমি বাংলাটা খুঁজে করি, বি আছে কোথায়, এই যে বাংলাদেশ দিলাম। বলতেছে আপনি কি কোনো ডুয়াল সিটিজেন না, ডুয়াল সিটিজেন মানে কি, মনে করেন আপনি হচ্ছে ইউকে এর নাগরিক অথবা আপনি দুইটা দেশে একসঙ্গে নাগরিক, তাহলে আপনি এখানে দিবেন ইয়েস, দিলে আপনাকে এখানের মধ্যে কান্ট্রি, অন্য কোন কান্ট্রির নাগরিক, আপনার নাগরিকের ওই কান্ট্রির নাম দিতে হবে। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে শুধু বাংলাদেশ, তাহলে আপনি এখানে ন দিবেন, দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আসবে তখন আপনার ইমিগ্রেশন ইনফরমেশন। আপনাকে বলতেছে যে ডু ইউ হ্যাভ সিবলিং হু হ্যাভ অ্যাটেন্ডেড ট্রুমান ইন দ্য পাস্ট, যে আপনার কোনো ভাই বোন আগে কি ট্রুমানে পড়ছিল কিনা, ইউনিভার্সিটিতে পড়ছিল কিনা, আপনি কি বলবেন, আপনি পড়লে বলবেন ইয়েস, না পড়লে বলবেন কি নো। ওকে, আপনি এখানে বলতেছে আপনার সিটি অফ বার্থ, আপনি কোন শহরে জন্ম হয়েছে, লাইক আমি এখানে দিলাম যে সিলেট শহরে জন্ম হয়েছে। কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্ম হয়েছে, যে বাংলাদেশে না, তাহলে কি লিখবে এখানে বাংলাদেশ। ওকে, এখানে বলতেছে কান্ট্রি অফ লিগাল পার্মানেন্ট অ্যাড্রেস রেসিডেন্স, তাহলে আমি বাংলাদেশি না, তাহলে এখানে কি দিব, ক্লিক দেওয়ার পরে জাস্ট আমি বাংলাদেশ দিলাম। ওকে, তো এখানে বলতেছে ভিসা ইনফরমেশন, ডু ইউ কারেন্টলি হ্যাড আ ভ্যালিড ইউএস ভিসা, আপনার কি এখন কোনো আমেরিকার ভিসা আছে কিনা, আপনার তো নাই, আপনি অ্যাপ্লাই করবেন এখন, আপনি কি বলবেন যে নো আমার নাই এখন। ওকে, নতে ক্লিক দিবেন। বলতেছে আপলোড পাসপোর্ট অর আদার ডকুমেন্টস, আপনি এখানে আপনার পাসপোর্টটাকে আপলোড করেন। তো এখন দেখা যায় যে এই সিস্টেমটা অনেক ইউনিভার্সিটিতে থাকবে না, বুঝছেন। অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনার কাউন্সিলর আপনাকে মেইল করবে যে আপনি আপনার পাসপোর্ট জমা দেন, আপনি আপনার অন্য ডকুমেন্টস জমা দেন। আবার কিছু ইউনিভার্সিটি আছে আপনি অ্যাপ্লাই করার সময় ঠিক এইভাবে ওয়েবসাইটে তারা আপনাকে বলে দেয় এখানে আপনি ক্লিক দিয়ে ফাইলটাকে জমা দেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইলটাকে জমা, অ্যান্ড তো আমি জাস্ট এখানে একটা পাসপোর্টের একটা আন্দাজে একটা বানায় রাখছি, এখানে ক্লিক দিলাম, দেন এটা পাসপোর্টটা আপলোড হয়ে গেল। ওকে, আপলোড দেওয়ার পর আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক দিবেন, আমি দিলাম কন্টিনিউতে ক্লিক। ওকে, এখন বলতেছে একাডেমিক্স, আপনি আপনার এখানের মধ্যে কি করতে হবে, আপনার প্রিভিয়াস স্কুলগুলোকে দিতে হবে। তো মনে রাখবেন আপনি আপনার প্রিভিয়াস স্কুল বলতে আপনি এখন মনে করেন অনার্সে অ্যাপ্লাই, আপনি কি করবেন আপনার প্রিভিয়াস স্কুলের বেলায় আপনি আপনার তারা সাধারণত আমেরিকাতে স্কুল মানে তারা কলেজকেই বুঝে, ঠিক আছে। আপনি এখানে আপনার লাস্ট এডুকেশনটাকে জমা দিবেন, লাইক আমি এখানে বলতেছি অ্যাড ইনস্টিটিউশনে ক্লিক দিব। এখানে আপনি আপনার আগে কান্ট্রির নামটা সিলেক্ট করেন, কান্ট্রি কোন দেশ থেকে আপনি পড়াশোনা করছেন, আমি তো বাংলাদেশ, তাহলে কি লিখবো বাংলাদেশ। ওকে, আপনি অন্য কোনো দেশ থেকে পড়াশোনা করলে এখানে অন্য দেশের নামটা ক্লিক করে দিয়ে দিবেন। প্রতিষ্ঠানের নামটা মনে করেন হচ্ছে যে আপনার সিলেট গভট হাই স্কুল, এরকম দেখার পরে তারা দেখবেন এটা সার্চ করে পাবে না, সার্চ করে না পাইলে কোনো সমস্যা নাই। ওকে, আপনি জাস্ট লিখে দিবেন, এন্ড দেন এখানে বলছে সিটি কোন শহর, তাহলে শহরটা হচ্ছে সিলেটে স্কুলটা, তাহলে আপনি এখানে সিলেট লিখবেন। অলরাইট, আপনার শহরের নাম লিখবেন, আপনি কোন আপনাদের বিভাগের নামটা সিলেক্ট করেন, আমি বললাম সিলেটে ক্লিক দিলাম। আপনি এই স্কুলে পড়াশোনাটা শুরু করছিলেন কখন, তো আমি এখানে যে স্কুল এন্ড কলেজ দিয়ে দিই, যদি কলেজটা আমি আগে দিই। ওকে, কলেজ, আমি জানি না এটা কলেজ আছে কিনা, নামটা দিলাম আর কি আপনাকে বোঝানোর জন্য। ওকে, এন্ড দেন আপনি শুরু করছেন কখন, যে শুরু করছেন আপনি 1 জানুয়ারি 2000, মনে করেন আপনি শুরু করেন 2000 মনে করেন 2016 সালে আপনি শুরু করছেন, আর পড়াশোনা করছেন 1 জানুয়ারি 2016, 17, 18 না, তাহলে লিখে দিই এখানে 18 সাল। ওকে, লেভেল অফ স্টাডি কোন লেভেলের পড়াশোনা, এটা যেটা হচ্ছে আপনার হাই স্কুল, তাহলে হাই স্কুলে ক্লিক দিবেন। আপনি বলবেন ভাই কলেজকে হাই স্কুল কেমনে হয়, ইউএসএ তারা আপনার বাংলাদেশি কলেজগুলোকে তারা হাই স্কুল হিসেবে গণ্য করে। হাই স্কুল মানে আমরা কলেজ মানে কি বুঝি, ওই যে হায়ার এডুকেশন সার্টিফিকেট নাই, যে হায়ার স্কুল সার্টিফিকেট, ওটা হচ্ছে স্কুল, তাহলে আপনি এখানে স্কুলে ক্লিক দিবেন। ল্যাঙ্গুয়েজ, ইয়েস ইংলিশ ইজ প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন অফ দিস ইনস্টিটিউট, আপনার যদি স্কুলটা যদি ইংলিশ মিডিয়ামে, আপনি কি করবেন ইংলিশ মিডিয়ামের হলে আপনি এখানে ক্লিক দিবেন, ইংলিশ মিডিয়ামের না হলে আপনি এখানে ক্লিক দেওয়ার দরকার নাই। ওকে, কোনো কিছু লিখলে কোনো আপনি মনে করেন কোনো বড় ধরনের অ্যাওয়ার্ড পাইছেন, আপনি এখানে লিখে দিতে পারেন কি কি অ্যাওয়ার্ড পাইছেন, না পাইলে এখানে লেখার দরকার নাই। ওকে, আচ্ছা, এখানে বলতেছে সাবমিট ট্রান্সক্রিপ্টটা দেন, মানে আপনার সার্টিফিকেটটাকে এখানে দেন অথবা আপনার ট্রান্সক্রিপ্টটাকে দিয়ে দেন। তো আমি আগে এখানে রেডি করে রাখছি, জাস্ট চুজকে ক্লিক দিব। আমি এখানে আমাদের যে বানা রাখছি এগুলো আপনাকে বোঝানোর জন্য লিখে দিলাম, এখানে এইচএসসি তে ক্লিক দিলাম, দিয়ে আমি এখানে আর কি করলাম সার্টিফিকেটটা দিয়ে দিলাম। আপনার যদি সার্টিফিকেট আপনার মার্কেট দিয়ে যান ট্রান্সক্রিপ্ট এখানে ক্লিক দিবেন। ওকে, এখানে আপনার ট্রান্সক্রিপ্টটাকে আবারও দিয়ে দেন, সমস্যা নাই। ওকে, দিলেন, আরো সার্টিফিকেট আর আগে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নাই। তারপর আপনি সেভে ক্লিক দেন। ওকে,
সেভে ক্লিক দিয়ে হয়ে গেল। এখন আপনি মনে করেন যে আপনার কি করতে চান, আপনি আপনার আচ্ছা, এখন যদি আপনি চান যে না আমি কি করতে পারি, আমার এখানের মধ্যে আমার হাই স্কুলটাকে অ্যাড করে দেই, তাহলে আপনি আবার অ্যাড ইনস্টিটিউশনে ক্লিক দেন, সমস্যা নাই। এখানে আপনার আগে কান্ট্রির নামটা সিলেক্ট করেন, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তাহলে আমি কি করবো এখানে বাংলাদেশে ক্লিক দিয়ে দিব। আমার স্কুলের নামটা লিখে দিই, মনে করেন হচ্ছে ওই যে আপনার একটা নাম দিলাম, ওকে, JKSC হাই স্কুল, জাস্ট দিলাম নামটা, ওকে। তারা না পেলে সমস্যা নাই, এখানে সিটি দেন, আমার সিটিটা শহর হচ্ছে সিলেট, তাহলে সিলেট দিলাম ক্লিক কইরা। রিজনটাকে দেন, রিজনটা হচ্ছে মনে করেন সিলেট দিলাম। আমার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে জানুয়ারি 2000, মনে করেন লাইক 2014, ওকে। আর শেষ করছি এখানে আপনার কি করবেন, হাই স্কুলে এসএসসি হচ্ছে মনে করেন 2 বছর হয় না, তাহলে আপনি দেন আমার 14 থেকে, বা আমি মনে করলাম এখানে 13 থেকে আপনার জানুয়ারি 2015, এখানে আমি কি করবো 15তে ক্লিক দিব। দেন লেভেল অফ স্টাডি, লেভেল অফ স্টাডিতে এখানে স্কুল দিয়ে দেই যে হাই স্কুল, অ্যান্ড এখানে এসে আপনার সার্টিফিকেটটাকে দিয়ে দেন আবারও, ওকে। তাহলে এখানে সার্টিফিকেটটা আমি দিয়ে দিচ্ছি, এখানে জমা হয়ে গেল। আপনি এখানে যদি ট্রান্সক্রিপ্ট দিতে চান তাহলে ঠিক সেই মাখার এখানে আপনি ক্লিক দিয়ে কি করতে পারবেন, আবার আপনার ট্রান্সক্রিপ্টটাকে আপনি জমা দিতে পারবেন। তো জমা দেওয়ার পরে কি করবেন, আপনি এখানে এই যে সেভে ক্লিক দেন, সেভে ক্লিক দিলেন, আপনার এটা কি হয়ে যাবে, সেভ হয়ে গেছে, ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে কি করবেন, এই যে আপনার এখানে লেখা আছে কন্টিনিউ, আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সে বলতেছে আপনার কি কোনো সেটতে বা আইসিটি স্কোর আছে কিনা, আমার তো নাই, তাই না, তাহলে আপনি যারা দেওয়া দরকার নাই। হ্যাভ ইউ টেকেন, ইদারকে দিয়েছেন, দিয়েছেন, আপনি দেন না, এগুলো ক্লিকও দেওয়া দরকার নাই, ঠিক আছে, শেষ, বাদ দেন এগুলা। এরপরে এইগুলাতে আপনার দরকার নাই, এগুলা দিয়ে কোনো ল্যাপটপ নাই, ওকে, ক্লিক দেওয়ার দরকার নাই। একাডেমিক হিস্ট্রি, হ্যাভ ইউ এভার বিন ডিসমিসড ফ্রম আ কলেজ ইউনিভার্সিটি। একাডেমিক হিস্ট্রিতে আপনাকে বলতেছে যে আপনি কি কখনো স্কুল থেকে প্রত্যাখ্যান হয়েছেন কিনা, না আপনি হইলেও এখানে ন দিন, কারণ নেগেটিভ দিক তো এগুলো আপনি না দেন। এবারে আপনি কোনো কিছু লিখলে এক্সট্রা জিনিস বলতে পারেন এখানের মধ্যে, সমস্যা নাই। এরপরে কন্টিনিউতে ক্লিক দেন, না বললেই হয় এগুলা, ওকে। এখন বলতেছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, ওকে, যে আপনার আইএলটিএস লাগবে কমপক্ষে 6 লাগবে, আর ডুওলিঙ্গো 110 লাগবে, আগে কম ছিল এখন বাড়ায় ফেলছে। আর এখানে বলতেছে যে টু স্যাটিসফাইড দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস স্কোর মাস্ট বি ফর্ম অফ 5 ইয়ার্স, আপনার কমপক্ষে লাস্ট 5 ইয়ার্সের হতে হবে, না সমস্যা নেই। তাহলে আপনি কোনটা দিয়েছেন, আপনার কোনটা স্কোর আছে, ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কোনগুলো আছে আপনার, যে আপনার আছে আইএলটিএস আছে অথবা আপনার ডুওলিঙ্গো আছে, ঠিক আছে। তাহলে আপনি এখানে আইএলটিএস এর ইয়েটা দেন, যে আমি আইএলটিএস কোন দিন দিয়েছেন বলতেছে, ডেটটা কি, ডেট দেন মনে করেন জানুয়ারি 2024 দিয়েছেন, সমস্যা নেই। স্কোর হচ্ছে মনে করেন আপনার 6.5 দেন। আপনি ডুওলিঙ্গো থাকলে ডুওলিঙ্গো দেন, না থাকলে ডুওলিঙ্গো লাগবে না। যদি আপনার ডুওলিঙ্গো যদি অ্যাড করতে চান অ্যাড করবেন, অথবা আপনি আইএলটিএস থেকে বাদ দেন, যে কোনোটা দিলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এখানে বলে দিই ডুওলিঙ্গোটা, যে ডুওলিঙ্গো আপনি জানুয়ারিতে দিয়েছেন, আপনার ডুওলিঙ্গো দিয়েছেন আপনি 2000 আপনার 23 সালে দিয়েছেন, মনে করেন ডুওলিঙ্গো স্কোর ছিল আপনার মনে করেন 110 দিলেন। এখানে বলতেছে আপলোড ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর রিপোর্টস, আপনি কি করেন ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা এখানে দেন। আর তাহলে আপনি কি করবেন, এখানে যে বলা আছে ফাইলে ক্লিক দিতে হবে, তাহলে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক দিবেন, এখান থেকে আপনার একটা সার্টিফিকেট আপনি আপনার ইংলিশের আইএলটিএস সার্টিফিকেট এখানে দিয়ে দিবেন, আইএলটিএসটা, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে কি করবেন, আপনার কোনো কিছু বলা থাকলে বলতে পারেন, ওকে, কিভাবে ভেরিফাই করতে পারে তারা এটাকে, সমস্যা নেই। এন্ড দেন সে বলতেছে আপনার কিছু কন্ডিশন নিয়ে, যে আমি উড ইউ লাইক টু বি কনসিডার্ড কন্ডিশনাল এডমিশন থ্রু টুমানসেট ইউনিভার্সিটি, আপনাকে কি কন্ডিশনাল দিবে কিনা তারা। আপনার যদি আইএলটিএস রিকমেন্ড একটু কম হয়ে থাকে, তাহলে সে আপনাকে কন্ডিশনাল দিবে যে আপনি কি করেন আইএলটিএসটাকে আবার দেন, ওকে। আচ্ছা, তো সেক্ষেত্রে সে আপনাকে কি বলে থাকি আমরা, তারা আপনাকে কি করতে পারে, ওই ইএসএল কোর্স দিয়ে দিতে। আচ্ছা, তাই আমি বলবো যে না, আমি আমি বিশ্বাস করি যে আমি 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 কি করবো না, আমি ইএসএল কোর্স নিব না, আমার স্কোর কম হইলে। তাহলে আমি এখানে নট দিয়ে ক্লিক দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক দিবেন, ওকে। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আসবে এনরোলমেন্ট ইনফরমেশন, রাইট। আপনাকে বলতেছে যে হাউ ডিড ইউ ফার্স্ট লার্ন অ্যাবাউট ট্রুম্যান, এটা সব ইউনিভার্সিটি আপনি জিজ্ঞেস করে থাকা যে আপনি কিভাবে আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারলেন। এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো অপশন দিলেই হবে, যে আমি কি করছি ফ্রেন্ডের কাছ থেকে জানছি, নিউজ পেপার থেকে জানছি, যে কোনো কিছু বললেই হয়। বললেন উইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্যান উই কন্ট্যাক্ট ইউ অন, আপনার সাথে কোন সোশ্যাল মিডিয়াতে তারা কন্ট্যাক্ট করতে পারে, আপনি এখানে বলতে পারেন, না বললেই হয়।
হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন, না বললেই হয়ে গেল। এখন বলতেছে যে ইজ অ্যান এজেন্ট অর কনসালটেন্ট অর্গানাইজেশন অথবা কোনো পার্টনারকে আপনারটা অ্যাপ্লাই করে দিচ্ছে যে না আমি নিজে নিজে করতেছি, নোতে ক্লিক দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনি কি করেন, এখানে বলতেছে স্কুল কাউন্সিলর নেম, কাউন্সিলর থাকলে কাউন্সিলরের নাম দিবেন, না থাকলে দরকার নাই, আপনি কন্টিনিউতে ক্লিক দেন, কারণ আপনি তো কারো দ্বারা অ্যাপ্লাই করতে, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে, এগুলো লাগবে না আপনার। ওকে, এখন বলতেছে ফিনান্সিয়াল সাপোর্ট, আপনি ফিনান্সিয়াল সাপোর্টটাকে দিতে হবে এখানে, মানে আপনার ওই ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। তো বলতেছে সাপোর্টিং ব্যাংক ডকুমেন্টস, আপনার কি করতে হবে, এই যে আপনার রিকোয়ারমেন্ট দিচ্ছে, রিকোয়ারমেন্টে ক্লিক দিয়ে দেখতে পাবেন আপনারা, এখানে আপনার ব্যাংকের স্টেটমেন্টটাকে ক্লিক করে আপলোড দিয়ে দেন। তাহলে আপনি এখানে দেন চুজে ক্লিক দেন, দিয়ে আমি এখান থেকে মনে করেন আমার ব্যাংক স্টেটমেন্টটাকে এখানে আপলোড দিয়ে দিলাম, আপলোড হয়ে গেল। এখন আর আপনাকে এখানে একটা কি করতে হবে, ওই ফিনান্সিয়াল সার্টিফিকেট সাপোর্ট একটা ফর্ম আছে, এটা ক্লিক দিয়ে ডাউনলোড করতে হয়। ওকে, এটাতে ক্লিক দিলে তারা আপনাকে ফর্মে নিয়ে যাবে, এই যে ফর্মটা, এই যে ফর্মটা চলে আসছে। এই ফর্মটা আপনি এখানে ফিল আপ করে আপনার কতটুকু আছে আপনি বুঝবেন, আপনার স্পন্সরের সিগনেচার নিয়ে এটাকে আপনি ডাউনলোড করে লিখে সিগনেচার নিয়ে আবার স্ক্যান করে নিয়ে আসবেন। দেন আপনি এখানে বলতেছে আপনি কি করেন, ওই উপরের ফর্মটাকে এখানে আবার আপলোড দেন। আপনার বাবা যে আপনাকে স্পন্সর করতেছে এটা ডকুমেন্টটা কি, আপনার বাবা আপনাকে কি করলো, একটা এই ফর্মটাকে দিল যে আমি কি করব তোমারটা বহন করবো, তাই না, এটা তারা নিতে যাচ্ছে আপনার কাছ থেকে, ওইটা আর কি আপনার এখানে দিয়ে দিবেন। আপনার এখানে বাবা শিক্ষিত না, সাইন দিতে পারে না, সমস্যা, আপনি আপনি নিজে সাইন দিয়ে দেন। ওকে, কোনো সমস্যা হবে না, রাইট। আচ্ছা, দেন আপনি এখানে এটা আপলোড দেওয়ার পরে আমি এখানে আপলোড দিয়ে দিই, একটা আপলোড দিয়ে দিলাম জাস্ট। ওকে, এখানে কন্টিনিউতে ক্লিক দেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে বলতেছে ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে আপনাকে এখানের মধ্যে। তো আপনি কি দিতে পারেন এখানের মধ্যে, ফ্যামিলি ইনফরমেশনে আপনি যে আপনার প্যারেন্টস এর ইনফরমেশন দিয়ে দেন। প্রথমে বলছে রিলেশনশিপ, আপনার বাবা হইলে বাবার নাম লিখেন, বাবা দিলেন। ওকে, বাবার নামটা আপনি এখানে দিয়ে দেন, মনে করেন লিখলাম যে এমডি, আপনার আগে নাম দিয়েছেন রাকিব, এখন মনে করেন আপনার বাবার নামটা আপনি এখানের মধ্যে কি করবেন, দিয়ে দিবেন। ওকে, দিলাম এটা। দেন এখানে আপনার লাস্টের নামটা আপনি দিয়ে দেন। এখানে বলতেছে উনি কি মারা গেছেন, মারা গেলে এখানে ইয়েসে ক্লিক দিবেন, না মারা গেলে নতে ক্লিক দিবেন। অ্যাড্রেস কি আপনার হয়তো সেম অ্যাড্রেস কিনা, সেম অ্যাড্রেসে ক্লিক দেন যে হ্যাঁ সেম অ্যাড্রেস। আপনার বাবার নাম্বারটা এখানে আপনার জাস্ট দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন বাবার, অ্যান্ড এটা তো ন হবে আপনার উনি কতটুকু শিক্ষিত, এখানে আপনার ডিগ্রিটা দিয়ে দেন, দিয়ে দিলেন মনে করেন উনি হচ্ছে আপনার ল পাস অথবা এলএলবি, অথবা এখানে না দিলে হয়, সমস্যা নাই। ইউনিভার্সিটিতে পড়লে ইউনিভার্সিটির নাম দিবেন, এগুলো দিবেন। পরবর্তী হচ্ছে আপনার গার্ডিয়ানস অনলাইন ইনফরমেশন দেন, আপনার মনে করেন মাকে দিলেন, মাদার, মাদার ফ্যামিলি নামটা এখানে দেন। ওকে, লাইক এখানে আপনার মায়ের নামটা দিবেন। ওকে, দেন উনি মারা গেলে এখানে ইয়েসে দিবেন, না মারা গেলে নতে ক্লিক দিবেন। এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেস কি সেম কিনা, আপনার সাথে যে সেম, আপনি কি ইয়েসে ক্লিক দেন। ওকে, ফোন থাকলে ফোন দেন, ইমেল থাকলে ইমেল দেন, এগুলো দিয়ে দিবেন, দিয়ে দিলে ভালো। এটা এলাইনমেন্ট হবেন না তো বাংলাদেশি মানুষ। ওকে, কতটুকু শিক্ষিত, শিক্ষিত এখান থেকে আপনি দিয়ে দিবেন শিক্ষিতটা, ওনার এডুকেশন লেভেলটা। দেন আপনি এখানের মধ্যে এখানে বলতেছে যে আপনার আপনার ফ্যামিলি কেউ কি ভবিষ্যৎ পাস্টে কি ইউনিভার্সিটিতে পড়ছিল কিনা, যে পড়ে না, এখানে নতে ক্লিক দেন। ওকে, দেন কন্টিনিউতে ক্লিক দেন। কন্টিনিউতে ক্লিক যাবে কিনা জানি না, যেহেতু আমি পুরোগুলো ফিল আপ করি নাই, বাট দেখি যায় কিনা, ওটা সেকেন্ড। ওকে, হয়ে গেছে, তো আপনি দিয়ে দিবেন। ওকে, না দিলেও সমস্যা, আবার দিয়ে দিলে ভালো। স্কলারশিপ মেটেরিয়ালস, আপনি স্কলারশিপ পাইতে গেলে কি করা লাগবে। ওকে, তো স্কলারশিপটা তারা দেওয়ার জন্য বলতেছে আপলোড এসে অর আদার ম্যাটেরিয়ালস ফর স্কলারশিপ কনসিডারেশন, অ্যাডিশনাল ম্যাটেরিয়ালস ফর স্কলারশিপ কনসিডারেশন, এসে দিতে হবে না। তাহলে এখানে কি বলছে যে স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর প্রাইমারি বেসড অন পাস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট, আপনাকে আপনার একাডেমিক স্কোরের উপরে ডিপেন্ড করে তার স্কলারশিপ দিয়ে থাকবে। সো আমাদের অ্যাডমিশন টিমটা কি করবে, বিবেচনা করবে আপনারটা, আপনার এসে দেখা, রেজিউমি দেখা, আবার আপনার কোনো অ্যাওয়ার্ড দেখে আপনাকে তারা স্কলারশিপ দিবে, এটা বলে দিছে আপনাকে। তো এখানের মধ্যে আপনার এসেটা কোন এসেটা এখানে বলে নাই, আপনি সার্চ দিয়ে দিন যে একটা আপনার অ্যাপ্লিকেশন এসে, ওকে, টুমান ইউনিভার্সিটি স্কলারশিপ এসে লিখে সার্চ দিলে আপনার এসের নামটা বলে দিবে, সেটাকে আপনি লিখবেন। লিখলে এখানে আপনি কি করবেন, পিডিএফ করে এখানে আপনি ক্লিক দিবেন, আপলোড হয়ে যাবে। ওকে, পরে আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক দিবেন। এখানে বলতেছে যে আপনি ডিপোজিট করবেন কিনা। হ্যাঁ, অল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন উইল বি রিকোয়ার্ড টু পে অ্যাকশন অন রিফান্ডেবল আন্ডারগ্রেজুয়েট এনরোলমেন্ট কন্টিনিউশন ডিপোজিট। ওকে, সো এটা আগে দিতে হইতো না, এখন দেওয়া লাগতেছে, দেখতেছে নতুন চলে আসছে এটা। দেখেন আপনি দিবেন, সমস্যা না, আগে আপনার আইডেন্টিটা পেয়ে যান। ওকে,
এখানে ক্লিক দেন, দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক দেন। রাইট, দেওয়ার পরে বলতেছে যে টু ক্লিক হিয়ার টু ভিউ 2 মান্থ সেটিং বাই পলিসি। আচ্ছা, সিগনেচার দেন, এখানে সিগনেচার দিবেন, এখানে আপনি কনফার্ম করবেন, তারপর সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার, আপনি আন্ডার গ্র্যাজুয়েটে করেন অথবা আপনি গ্র্যাজুয়েটে করেন, সবসময় হচ্ছে সেম। রাইট, সো ঠিক সেম ওয়েতে আপনি সবগুলা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, আন্ডার গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েটের মধ্যে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো বাকি সবগুলোই সেম, সবগুলো ইউনিভার্সিটিতে সেম সিস্টেমে অ্যাপ্লাই করা যায়। শুধুমাত্র আপনার কি লাগবে, আপনার এই যে ডকুমেন্টসগুলো লাগবে, এগুলো পিডিএফ করে রেখে দিবেন। অনেক ভালো ভালো গ্রুপ আছে যেগুলোতে আপনি অনেক ভালো ভালো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট পাবেন, অনেক ভালো ভালো ইউনিভার্সিটির রিভিউ পাবেন। ঠিক আছে, ওগুলাতে আপনি সেম নিয়মে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো খুবই ইজি, মনে কঠিন কোনো বিষয় না। নিজে নিজে অ্যাপ্লাই করে, নিজে নিজে অ্যাপ্লাই করলে কি হবে, আপনি ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করতে পারবেন। এজেন্সি দ্বারা অ্যাপ্লাই করলে কি হয়, তারা 100টা ফাইল ট্যাকল করে, তাই সেক্ষেত্রে আপনার ভিসা না হলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তার টাকা পাওয়ার দরকার, কিন্তু আপনার তো লস খেয়ে যাবে। এই জন্য হচ্ছে নিজে নিজে করবেন, নিজে নিজে করাটা খুবই ভালো। আপনি এমবেসিতে গেলেও কোনো ইনফরমেশন আপনাকে জানতে চাইলে আপনি নিজে নিজে ভালো করে উত্তর দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাকে আপনারা সাপোর্ট করেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হবে, ভিডিওটা বেশি বেশি করে ভিউ হবে, আর মানুষ দেখবে, মানুষ উপকৃত হবে। আর বাকি যেগুলো স্টেপ আছে, ওকে, যে আপনি অফার লেটার পাওয়ার পরে আপনি কেমন ডিএস ফিল আপ করবেন এটা দেখায় দেবো, আপনি কিভাবে এমবেসি রেট নেবেন এটা দেখায় দেবো। সবকিছু একদম ইজি, পানির মতো সহজ। আপনি শুধু আমাকে হেল্প করেন, ওকে, আপনার বন্ধুকে শেয়ার করেন, আর ঠিক সেম নিয়মে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিছু ইউনিভার্সিটি আছে একদম ফ্রিতে অ্যাপ্লাই করা যায়। তো আপনি যদি আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে গেলে যদি পারেন না, ওকে, কোনো জায়গায় আটকায় যান, আমাকে নক দিন, ইনশাল্লাহ আমি আপনাকে যতটুকু পারি সাহায্য করবো। ওকে, উইদাউট এনি কস্ট, কোনো কিছু লাগবে না। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এগুলো করলে মোটিভেট হবো আপনাদেরকে আরো বেশি বেশি